এরকম ভয়ঙ্কর রাত হয়তো তোমরা অনেকেই দেখোনি যারা ক্রিপ্টো মার্কেটে 1 বছর হয়েছে বা 1.5 বছর হয়েছে। এই ভয়ঙ্কর রাত্রের সাক্ষী আমরা সবাই থাকলাম। কিন্তু আমরা যখন বারবার আপনাদেরকে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম যে একটা মার্কেটের মধ্যে সীমাবদ্ধতা থাকবেন না, আপনি ক্রিপ্টো করছেন করুন, আপনি ফরেক্স ট্রেডিংও শিখুন এবং ফরেক্স ট্রেডিংটাও করুন। এই সূত্রে বলে রাখি, যারা ফরেক্স ট্রেডিং এ নতুন, আমার চ্যানেলে বহু কটা ভিডিও আছে, যা গিয়ে দেখো এবং ডেসক্রিপশনে স্টার ট্রেডারের লিংক আছে এবং তুমি ফরেক্সটা শুরু করতে পারো স্টার ট্রেডিং ব্রোকারের মাধ্যমে। ব্যাক টু দ্য টপিক। বেসিক্যালি ইউক্রেনের একটা নিউজ আমাদের সামনে আসে। একটা ট্রেডার তিনি আত্মহত্যা করেছে। হ্যাঁ, দেখে কষ্ট লাগে, দুঃখ লাগে। এবং যখনই মার্কেট ক্র্যাশ হয় বহু মানুষের হোয়াটসঅ্যাপে মেসেজ, ফোন কল আসে, দাদা আমি $5,000 হারিয়ে ফেললাম, আমি $10,000 হারিয়ে ফেললাম। কষ্ট লাগে শুনে। এই ইউক্রেনের যিনি আত্মহত্যা করেছেন তিনি ছিলেন একটা ক্রিপ্টো মার্কেটের বড় ইনভেস্টার এবং কাম ইনফ্লুয়েন্সার এবং ফিউচার ট্রেডিং এর জার্নি তার 10 বছরের। তারপর গিয়েও তাকে পুরো ফান্ড হারাতে হয় একটাই কারণের জন্য, ক্রিপ্টো মার্কেট ইজ এ স্ক্যাম। এই কথাটা বললে হয়তো অনেকেই বুঝবে না, বাট আজকের ভিডিওতে আপনাদেরকে লজিক্যালি প্রুফ দেখাবো এবং এই ক্রিপ্টো মার্কেটের ডার্ক রিয়েলিটি, ক্রিপ্টো ফিউচার ট্রেডিং ডার্ক রিয়েলিটি, অল্ট সিজন আসবে না, এই নিয়ে আমি লজিক্যালি এবং নিজস্ব ওপিনিয়ন শেয়ার করি। সেখানে অনেকে আমাদেরকে গালাগালি করে এবং অনেকে এই জিনিসটাকে বুঝতে চায় না। তুমি কোনো মার্কেটকে ভালোবাসতেই পারো, তার মানে এই নয় যে ওই মার্কেটের ডার্ক রিয়েলিটিগুলো তোমরা বুঝবে না বা বোঝার চেষ্টা করবে না। সেই অন্ধকার দিনে যাদের 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট ছিল তাদের 10,000 টাকা হয়ে গেছে, যার 5 লাখ টাকা ছিল তার হয়তো 30,000 টাকা হয়ে গেছে। বাট এখন আমরা কি করব? আগামী দিনে মার্কেটের সিচুয়েশন কি হতে পারে এবং এই মার্কেট অ্যাকচুয়ালি কিভাবে স্ক্যাম করেছে এবং বিটকয়েন আগামী দিনে কোথায় যাবে, অলস কয়েন কোথায় যাবে, প্রত্যেকটা জিনিস আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। ভিডিওর শেষ পর্যন্ত থাকবো, তাহলে প্রত্যেক কটা জিনিস বুঝতে পারবে। এখনো যারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং করোনি, লিংক ইন ডেসক্রিপশন, যাও গিয়ে জয়েন করো। তো চলো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করি। আমরা যদি এই মুহূর্তে সেই ভয়ঙ্কর রাত্রের ডাম্পের কথা বলি, কত পার্সেন্ট ডাম্প হয়েছে সেটা আমরা পরে বলছি, বাট লজিক্যালি তোমাদেরকে একটা জিনিস বোঝাই। এরকম ক্রিপ্টো মার্কেটের এক সময় ডাম্প এসেছিল, সেটা হচ্ছে কোভিড-19 এবং লকডাউনের সময়। বাট লকডাউন যখন হয়েছিল সেই ডাম্পটা মেনে নেওয়া যায়। সেখানে যদি 80% পর্যন্ত ডাম্প হতো, সেটা কিন্তু লজিক্যালি ডাম্প হওয়াটা কোনো ফ্যাক্টর ছিল না। কারণ কোভিডের মতো এত একটা ইফেক্টিভ নিউজ যেখানে মার্কেটের ডাম্প হবে, প্রত্যেকটা দেশের ইকোনমি কমবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। বাট সেই সময়ও 50% ডাম্প এক রাত্রে হয়েছে প্রত্যেকটা অলস কয়েন। বাট আমরা যদি এই ভয়ঙ্কর রাত্রের কথা বলি তাহলে 90%, এমনকি একটা কয়েনে 100% পর্যন্ত ডাম্প হয়ে গেছে। অ্যাটম বলে একটা কয়েন ছিল, যেই কয়েনের প্রাইস ছিল $4, সেটা থেকে চলে গেছে 0.01। বুঝতে পারছো সিচুয়েশন কি? এবং ম্যাক্সিমাম অফ অলস কয়েন কিন্তু হয়ে গেছে, ম্যাক্সিমাম ওয়ার্ল্ড কয়েন 90 থেকে 95% ডাম্প, যেটা কি কোনো মার্কেটে কোনোদিন পসিবল? যে কোনো মার্কেটে? অ্যান্সার ইজ নো। দেখো, কোনো মার্কেটে পসিবলই নাই একদিনের মধ্যে একটা অ্যাসেটস 95% পর্যন্ত ডাম্প করা। দ্যাটস ওয়াই সেটা হচ্ছে একদমই প্রি প্ল্যানিং এবং স্ক্যাম। সেটা কিভাবে? দেখো, প্রথমত কথা, ট্যারিফের নিউজ ট্রাম্প লাগিয়েছে, সেটা প্রত্যেকে জানো, চীনের ওপরে। এটা ছিল শুধুমাত্র একটা অজুহাত এবং এক্স্যাক্টলি যেই টাইমে ডাম্পটা হয়েছে, ম্যাক্সিমাম কান্ট্রির মানুষ কিন্তু এই টাইমটাই মার্কেটের মধ্যে ওপেন থাকে না। আমাদের ইন্ডিয়ার টাইমে কটার দিকে স্ক্যাম হয়েছে? ভেরি ডেঞ্জারাস সময় স্ক্যাম হয়েছে, যেটা হচ্ছে প্রায় অ্যাপ্রক্স 2:30 থেকে 3টে, এই টাইমের মধ্যে হয়েছে, যেখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ঘুমিয়ে পড়ে। এবং এটা ছিল প্রি প্ল্যানিং। দুনিয়ায় যত লং পজিশন ওপেন আছে মার্কেটে, সমস্ত লং পজিশন থেকে মার্কেট থেকে টাকা নিয়ে নেওয়া। কারণ কি, প্রত্যেকটা মানুষ এই সিচুয়েশন, মানে গত 1 মাস 2 মাস 3 মাস ভালো কিন্তু ফিউচার ট্রেডিং করছিল। যারা একদম ফিউচার ট্রেডিং এ নতুন বা যারা একদম ফিউচার ট্রেডিং শুধু লাগাতে জানে, আইসোলেটেড এবং টস অপশন সিলেক্ট করে 20x লেভারেজ নিয়ে, 30x লেভারেজ নিয়ে, 10x লেভারেজ নিয়ে শুধুমাত্র তারা ফিউচার ট্রেডিংটা লাগাতে জানে, তারাও কিন্তু একটা প্রফিট কামাচ্ছিল, এটা কিন্তু প্রত্যেকেই জানো। এবং অনেকেই এরকম মার্কেটে আছে যারা 2x 3x দিয়ে লং টার্মের জন্য তারা কিন্তু ট্রেড লাগিয়ে দেয়। যে আমি ধরো একটা আরবিট্রাম বলে কোনো কয়েন একটা স্পটে বাই করবো, কেন ওই কয়েনটা আমি 2x লেভারেজ নেবো, লেভারেজ নিয়ে আমি লং টার্মের জন্য ছেড়ে দেবো।
এবার আমি এই কথাটা বলছি, তুমি হয়তো $100 ওই কয়েনে ইনভেস্টমেন্ট করছো, কিন্তু যারা বড় বড় মালদার পার্টি আছে তারা মিলিয়ন বিলিয়ন ডলারের কিন্তু ট্রেড নেয় এবং আলটিমেট দিনের শেষে তাদেরকে কিন্তু শেষ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি যদি 2x লেভারেজ নাও তাহলে 50% নিচে এলে তোমার লিকুইডেড হয়ে যাবে এবং সেই জায়গায় তোমাকে মার্কেট থেকে কিন্তু আউট করে দেওয়া হয়েছে। এবং যেই লিকুইডেশনটা কোভিডের সময় ফিউচার ট্রেডিং হয়েছিল তার থেকে ডাবল লিকুইডেশন হয়েছে এই ভয়ঙ্কর রাত্রে। তো এটা সম্পূর্ণ ছিল প্রি প্ল্যানিং এবং স্ক্যাম। আমি আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। ধরো আমার কোনো একটা কয়েন 10 টাকা দাম ছিল, আমার ওই কয়েনটার দাম চলে এসছে 50 পয়সা। তাহলে 1 মিনিটের মধ্যে, 1 মিনিট বা 1 সেকেন্ডের মধ্যে কি করে 40% কভার করে নেয় কোনো একটা কয়েন? তুমি আমাকে লজিক্যালি বুঝিয়ে দাও কোন ওয়েলস এখানে আসে। দ্যাটস ওয়াই এটা ইজ এ ভেরি ডেঞ্জারাস স্ক্যাম। এবার বলি যে এই ক্রিপ্টো মার্কেটকে তুমি বিশ্বাস করবে কিভাবে? বিটকয়েন, ইথিরিয়াম এরা বড় বড় অ্যাসেটস। এই বিটকয়েনের মতো যে বিটকয়েনেরও যে ক্যান্ডেল বানায় সেটাও ছিল এক প্রকারের স্ক্যাম। এবং আমি বহুকাল আগে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছি যে বিটকয়েন, ইথিরিয়াম যে কোনো কয়েন এরা ফেক ক্যান্ডেল বানায় এবং ফেকভাবে স্ক্যাম করে, যেটায় আমার কথা কেউই বিশ্বাস করেনি। বাট মার্কেটে আমি বহুবার এরকম দেখেছি। তুমি যদি বিটকয়েনকে ভালোভাবে দেখো, $1,02,000 আসে এবং মার্কেটের মধ্যে আমি তখন ওপেন ছিলাম এবং $1,02,000 থেকে মাত্র 1 মিনিটের মধ্যে আবার $1,10,000 চলে যায়, যেখানে $10,000 কভার কিন্তু হয়ে যায়। তাহলে এত বড় একটা অ্যাসেটস বিটকয়েন, যেটাকে আমরা ক্রিপ্টোকারেন্সির মাদার কয়েন বলছি, 1 মিনিটের মধ্যে কি করে সে $10,000 রিকভারি করে, বা কোন ওয়েলস এই সময় মার্কেটে এন্ট্রি নেয়? বাট এটা ছিল, আমি বিটকয়েন স্ক্যাম বলছি না বা ইথেরিয়াম স্ক্যাম বলছি না, এটা ছিল এদের প্রি প্ল্যানিং ক্যান্ডেল যেটা হয় সেটাকে ফেক ক্যান্ডেল বানিয়েছে এবং আলটিমেট স্ক্যাম হয়েছে আমাদের সঙ্গে। অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের ফিউচার ট্রেড করো, স্পট ট্রেড করো, সচেতন কিন্তু থেকে আমাদেরকে তবে সমস্ত কিছু করতে হবে। এবং নেক্সট মুভমেন্ট কি হতে পারে সেটা তোমাদেরকে জানাচ্ছি। তার আগে তোমাদেরকে বলি, যে কোনো এক্সচেঞ্জ ইউজ করো না কেন শত সাবধান, কারণ এই টাইমের সময় প্রত্যেকটা এক্সচেঞ্জই প্রি প্ল্যানিং করে এবং প্রি প্ল্যানিং করে তোমার অ্যাকাউন্ট কিন্তু ওড়াতে চায়। এই সময় বাইন্যান্স কাজ করেনি এবং বহু এক্সচেঞ্জ কিন্তু কোনোভাবে কোলাপস হয়ে গেছে, কাজ করেনি। এই এক্সচেঞ্জরা কিভাবে স্ক্যাম করে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। এরপরে আমি আপনাদেরকে বলি মার্কেট মুভমেন্ট, মার্কেট কি হতে পারে। দেখো, মার্কেট যে পরিমাণ ডাম্প হয়েছে, সবাই বলছে মার্কেট পাম্প হবে, এটা তো সবাই ন্যাচারালি জানে ভাই, যে মার্কেট যে পরিমাণ ডাম্প হয়েছে আপাতত এই পরিমাণ মার্কেটে পাম্প কিন্তু আসবে, এটা স্বাভাবিক। বাট মার্কেট এত ইজিলি তোমাকে পাম্প করবে না বা পাম্প করাবে না, কারণ কি এই সময় কিন্তু প্রচুর লং পজিশন আবার ওপেন হবে মার্কেটে। তো মার্কেট এই টাইমে কি হবে, একটা সাইড বেস জোনের মধ্যে বেশ কিছুটা দিন চলতে থাকবে। অর্থাৎ মেবি ধরে নাও মার্কেট 1,10,000 থেকে 1,07,000 মধ্যে পাম্প ডাম্প হচ্ছে বিটকয়েন, এবং সেম টু সেম প্রসেসে অল্টস কয়েনগুলো একটু পাম্প হচ্ছে, একটু ডাম্প হচ্ছে। এরকম অল্টস কয়েনগুলো বা বিটকয়েনগুলো কিন্তু সাইড বেস হয়ে যাবে। সাইড বেস হওয়ার পর মার্কেট চেষ্টা করবে মার্কেট আরও একটু নিচের দিকে, এবং একটা মার্কেটে ব্রেকডাউন আসবে এবং বেশ কিছু মার্কেট থেকে লিকুইডেশন কিন্তু নেবে। এবং যারা লং করেছিল বা যারা ইনভেস্টমেন্ট করবে ভাবছিল তারা কিন্তু ভয় পেয়ে যাবে এবং একদম সঠিক টাইমে মার্কেটে কিন্তু এন্ট্রি করবে না। দ্যাটস ওয়াই তারপর মার্কেট ধীরে ধীরে রিকভারি নেবে এবং রিকভারি নেওয়ার পর মার্কেট হঠাৎ করে একটা স্পাইক কিন্তু দিয়ে মার্কেট আগের যে সিচুয়েশনে ছিল সেই সিচুয়েশনে যাওয়ার কিন্তু চেষ্টা করবে। এক্স্যাক্টলি এই জিনিসটাই মার্কেটে কিন্তু ঘটবে। তো তার জন্য আমাদেরকে একটু আগে থেকে সতর্ক থাকতে হবে যে এই টাইমে আমার মনে হয় ইনভেস্টমেন্ট করা উচিত নয়। মার্কেট আমার মনে হয় আরও 10% মতো মার্কেট ডাম্প এলে তুমি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারো। যদি তোমরা চাও যে কোন কোন কয়েনে ইনভেস্টমেন্ট করবে সেটা আমি জানাবো, তবে এখানে কয়েনে ইনভেস্টমেন্ট করা এবং প্রফিট বুকিং করার স্ট্র্যাটেজি কিন্তু অন্যরকম রয়েছে। কারণ কি, তুমি ইনভেস্টমেন্ট করে দিলে তুমি সেই লং টার্ম 1 বছর 2 বছরের জন্য সোচ করে আছো, আমি বলবো এই জিনিসটা কিন্তু ঠিক নয়। তো যদি তোমরা চাও তাহলে কমেন্টে জানাও, আমি নেক্সট ভিডিও কিন্তু তোমাদের জন্য বানাবো। থ্যাংক ইউ সো মাচ।